সোনার স্বপ্ন না দুঃস্বপ্ন? জঙ্গলের গভীরে যেখানে সূর্যের আলো পুরোপুরি পৌঁছাতে পারে না, সেখানে লুকিয়ে আছে এক অজানা ও সত্য ঘটনা। একটা শহরের ঘটনা যার প্রতিটা দেয়াল নাকি সোনায় মোড়া। একটা রাজ্যের গল্প যেখানে সম্পদের কোনো শেষ নেই। আর একটা অভিশাপের গল্প যেখানে যারা খুঁজতে গেছে তাদের বেশিরভাগই আর ফিরে আসেনি। এই শহরের নাম এল ডোরাডো। কিন্তু এল ডোরাডো কি সত্যিই একটা শহর ছিল, নাকি এটা মানুষের লোভ আর কল্পনার তৈরি এক মরীচিকা? ভাবুন, আপনি একজন অভিযাত্রী, 16 শতকের পৃথিবীতে দাঁড়িয়ে আছেন। আপনার সামনে একটাই লক্ষ্য, অজানা ভূমিতে গিয়ে সোনা খুঁজে বার করা। আর তখনই আপনি শোনেন একটা শহরের কথা, যেখানে সোনা এত বেশি যে মানুষ সেটাকে দেবতার উদ্দেশ্যে ফেলে দেয়। তাহলে কি আপনি বিশ্বাস করবেন? এই বিশ্বাসেই হাজার হাজার মানুষকে জঙ্গলের গভীরে ঠেলে দিয়েছিল। তারা গিয়েছিল সোনা খুঁজতে, কিন্তু অনেকেই খুঁজে পেয়েছিল মৃত্যু। তাহলে প্রশ্ন হলো, এই গল্পটা কোথা থেকে এলো? কেন এত মানুষ তাদের জীবন ঝুঁকিতে ফেললো একটা শহরের জন্য, যার অস্তিত্বই প্রমাণিত নয়? আজ আমরা শুধু একটা সত্য ঘটনা শুনবো না, আমরা প্রবেশ করব সেই সময়ে যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মুছে গিয়েছিল। আর হয়তো শেষ পর্যন্ত আপনি নিজেই প্রশ্ন করবেন, এল ডোরাডো এটা কি সত্যিই হারিয়ে গেছে, নাকি কখনো ছিলই না? একজন মানুষ যাকে শহর বানানো হলো, এল ডোরাডো। এই নামটা শুনলেই মনে হয় একটা শহর, কিন্তু সত্যিটা অনেক বেশি অদ্ভুত। এল ডোরাডো আসলে ছিল একজন মানুষ। দক্ষিণ আমেরিকার মুইস্কা সভ্যতায় একটি বিশেষ রীতি প্রচলিত ছিল, আর সেটা হলো যখন কোনো নূতন রাজা সিংহাসনে বসতেন, তখন তাকে সম্পূর্ণ উলঙ্গ করে তার শরীরে মাখানো হতো সোনার গুঁড়ো। সূর্যের আলোতে সেই সোনা ঝলমল করত, ঠিক যেন তিনি নিজেই একটি জীবন্ত মূর্তি। তারপর তাকে নিয়ে যাওয়া হতো একটি পবিত্র হ্রদের মাঝখানে, লেক গুয়াটাভিটা। সেখানে দাঁড়িয়ে তিনি দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতেন সোনা, রত্ন আর মূল্যবান বস্তু। শেষে তিনি নিজেই সেই হ্রদের জলে ডুব দিতেন, যেন সমস্ত অহংকার, সমস্ত সম্পদ ধুয়ে ফেলছেন। এই রীতির নাম থেকেই আসে এল ডোরাডো, মানে দ্য গোল্ডেন ওয়ান। কিন্তু যখন স্প্যানিশ অভিযাত্রীরা এই ঘটনা শোনেন, তারা এটা অন্যভাবে বোঝে। তারা ভাবে এটা একজন মানুষ নয়, এটা একটা শহর। একটা শহর যেখানে সোনা এত বেশি যে মানুষ সেটাকে গুরুত্বই দেয় না। এই ভুল বোঝাবুঝিই ইতিহাস বদলে দেয়। একটা মানুষের গল্প ধীরে ধীরে পরিণত হয় একটি কিংবদন্তির শহরে। আর সেই শহরের খোঁজে শুরু হয় এক ভয়ঙ্কর যাত্রা, লোভের আগুন। 16 শতকের ইউরোপ একটা সময় যখন সোনা মানেই ক্ষমতা। যার কাছে সোনা আছে তার হাতে শক্তি, রাজত্ব আর ভবিষ্যৎ সবকিছুই আছে। স্পেন তখন নূতন পৃথিবী জয় করছে। তাদের লক্ষ্য একটাই, ধনসম্পদ। ঠিক তখনই তাদের কানে আসে এল ডোরাডো এর গল্প, একটা শহর যেখানে সোনা নদীর মতো প্রবাহিত। এই গল্প যেন আগুনে ঘি ঢেলে দেয়। অভিযাত্রীরা দল বেঁধে বের হতে শুরু করে অজানা জঙ্গলের দিকে। তাদের কাছে মানচিত্র নেই সঠিক তথ্য, আছে শুধু বিশ্বাস। আর সেই বিশ্বাসই তাদের চালিয়ে নিয়ে যায়। তারা নদী পেরিয়ে যায়, পাহাড় ডিঙায়, জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। অনেকেই পথে মারা যায়, রোগে, ক্ষুধায় বা আক্রমণে, কিন্তু কেউ থামে না, কারণ তারা বিশ্বাস করে শেষে তারা পৌঁছাবে সেই শহরে। একটা শহর যেখানে তাদের সমস্ত কষ্টের প্রতিদান অপেক্ষা করছে। কিন্তু তারা জানতো না, এই যাত্রার শেষে সোনা নয়, অপেক্ষা করছে আর একটা সত্য, মৃত্যুর পথে অভিযান। এল ডোরাডোর খোঁজ মানে শুধু একটা অভিযান নয়, এটা ছিল এক ধরনের আত্মঘাতী মিশন। জঙ্গলগুলো ছিল ঘন, অন্ধকার আর বিপজ্জনক। বিষাক্ত সাপ, অজানা রোগ আর প্রতিনিয়ত ক্ষুধা, সবকিছু মিলে এই যাত্রাকে করে তুলেছে ভয়ঙ্কর। অনেক অভিযাত্রী দিনের পর দিন না খেয়ে চলেছে। কেউ পানির অভাবে মারা গেছে, কেউ পাগল হয়ে গেছে একাকিত্বে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল অজানার ভয়, কারণ তারা জানতো না তারা কোথায় যাচ্ছে। তবুও তারা থামেনি, কারণ তাদের মাথায় শুধু একটাই ছবি, একটা সোনার শহর। এই শহরের জন্য তারা তাদের সবকিছু বাজি রেখেছিল। কিন্তু শেষে তারা কি পেল? একটা শূন্যতা, একটা অজানা সত্য যেটা তারা বুঝতেই পারেনি। গঞ্জালো পিজারোয়ের ভয়ঙ্কর যাত্রা। ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অভিযানের মধ্যে একটি হলো গঞ্জালো পিজারোয়ের অভিযান। তিনি বিশ্বাস করতেন এল ডোরাডো সত্যি, আর সেই বিশ্বাসেই তিনি বিশাল একটি দল নিয়ে বের হন। শুরুটা ছিল আশাবাদী, কিন্তু খুব দ্রুত পরিস্থিতি বদলে যায়। খাবার শেষ হয়ে যায়,
রোগ ছড়িয়ে পড়ে, মানুষ একে একে মারা যেতে থাকে। কিছু সৈনিক বাধ্য হয়ে ঘোড়া পর্যন্ত খেয়ে ফেলে বাঁচার জন্য। শেষ পর্যন্ত তার দলের বেশিরভাগই মারা যায়, আর যারা বেঁচে ফেরে তারা আর আগের মতো থাকে না। এই অভিযান প্রমাণ করে এল ডোরাডো শুধু একটা স্বপ্ন নয়, এটা একটা অভিশাপ, একটা স্বপ্ন যা মানুষকে ধ্বংস করে দেয়। আর এভাবে যখন একের পর এক অভিযান ব্যর্থ হতে থাকে, যখন শত শত মানুষ জঙ্গলের মধ্যে হারিয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠার কথা, এল ডোরাডো কি আদেও আছে? কিন্তু আশ্চর্যের বিষয়, এই প্রশ্ন কেউ তুলতে চায়নি। বরং প্রতিটি ব্যর্থতার পর মানুষ আরও বেশি বিশ্বাস করতে শুরু করে। কারণ তারা ভাবত, আমরা খুঁজে পাইনি মানেই এটা নেই, এটা তো হতেই পারে না। এই মানসিকতাই এল ডোরাডোকে একটা কিংবদন্তি থেকে অবসেশনে পরিণত করে। মানুষ মানতে চায়নি যে তাদের এত কষ্ট, এত মৃত্যু সব বৃথা যেতে পারে। তাই তারা নতুন নতুন গল্প তৈরি করতে শুরু করে। কেউ বলে শহরটা জঙ্গলের গভীরে আরও ভেতরে, কেউ বলে এটা পাহাড়ের ওপারে লুকানো। এইভাবে এল ডোরাডো কখনোই হারায়নি, বরং প্রতিবার নতুন জায়গা দেখিয়ে গেছে। এই বিশ্বাসের সবচেয়ে বড় উদাহরণ স্যার ওয়াল্টার র্যালি। তিনি এতটাই নিশ্চিত ছিলেন যে এল ডোরাডো আছে যে তিনি নিজের জীবন পর্যন্ত বাঁচি রেখেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বাস কি সত্যকে তৈরি করতে পারে, নাকি কখনো কখনো বিশ্বাসই সবচেয়ে বড় ভ্রান্তি হয়ে ওঠে? স্যার ওয়াল্টার র্যালির শেষ চেষ্টা। 16 শতকের শেষের দিকে ইংরেজ অভিযাত্রী স্যার ওয়াল্টার র্যালি ঘোষণা করেন তিনি এল ডোরাডোর অবস্থান জানেন। তার এই দাবি ইউরোপ জুড়ে আলোড়ন তৈরি করে। মানুষ আবার বিশ্বাস করতে শুরু করে, হয়তো এবার সত্যিই মিলবে। তিনি দক্ষিণ আমেরিকার দিকে যাত্রা করেন একটা স্বপ্ন নিয়ে, কিন্তু বাস্তব ছিল ভিন্ন। জঙ্গল, নদী আর অজানা বিপদ সবকিছু তার পথ আটকে দেয়। তবুও তিনি হাল ছাড়েননি। তিনি একটি বইও লেখেন যেখানে তিনি এল ডোরাডোর অস্তিত্বের বর্ণনা দেন, কিন্তু তার কথার পক্ষে কোনো প্রমাণ ছিল না। শেষ পর্যন্ত তার অভিযান ব্যর্থ হয়, আর তার এই ব্যর্থতার ফল ছিল ভয়ঙ্কর। ইংল্যান্ডে ফিরে তিনি অভিযুক্ত হন মিথ্যা তথ্য দেওয়ার জন্য। শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একটা শহরের জন্য, একটা বিশ্বাসের জন্য একজন মানুষ তার জীবন হারালো। তাহলে কি এল ডোরাডো শুধু একটি শহর নয়, এটা এমন একটি ধারণা যা মানুষকে ধ্বংস করে দেয়? এছাড়া অনেকেই বিশ্বাস করত এল ডোরাডোর রহস্য লুকিয়ে আছে লেক গুয়াটাবিটায়ের তলায়, কারণ এখানেই সেই রীতির জন্ম। তাই অভিযাত্রীরা সিদ্ধান্ত নেয় এই হ্রদ শুকিয়ে ফেলতে হবে। 16 শতকেই শুরু হয় এই চেষ্টা। পানি কমানো হয়, হ্রদের চারপাশ কেটে ফেলা হয়, অবশেষে কিছু সোনা পাওয়া যায়, কিন্তু সেটা এতটাই কম যে আশা ভেঙে যায়। এই আবিষ্কার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে, যদি সত্যিই এত সোনা উৎসর্গ করা হতো তাহলে তা কোথায় গেল? নাকি গল্পটাই অতিরঞ্জিত ছিল? এই হ্রদ যেন একটা প্রতীক যেখানে সত্য আর কল্পনা মিশে গেছে। আর যত গভীরে খোঁজা হয়েছে তত বেশি বিভ্রান্তি বেড়েছে। শুধু তাই নয়, এল ডোরাডো খুঁজতে গিয়ে অনেক মানচিত্র তৈরি হয়েছে, কিন্তু সমস্যাটা হলো এই মানচিত্রগুলো একে অপরের সাথে মেলে না। কোথাও বলা হয়েছে এটা আন্দেস পাহাড়ের মধ্যে, কোথাও বলা হয়েছে এটা আমাজন জঙ্গলের গভীরে। এই অসঙ্গতিগুলো দেখায় কেউই আসলে নিশ্চিত ছিল না। কিন্তু তবুও মানুষ খোঁজা বন্ধ করেনি, কারণ তারা ভাবত হয়তো আগের মানচিত্র ভুল ছিল, কিন্তু এবারটা ঠিক। এই আশাই এল ডোরাডোকে জীবিত রেখেছে। একটা শহর যা হয়তো কখনো ছিল না, তবুও মানুষ সেটাকে খুঁজে চলেছে। এল ডোরাডোর গল্প আসলে একটা বড় সত্যের প্রতিফলন। মানুষের লোভ। সোনা শুধু একটি ধাতু নয়, এটা ক্ষমতা, প্রভাব আর স্বপ্নের প্রতীক। এই স্বপ্নের জন্য মানুষ নিজের জীবন পর্যন্ত ঝুঁকিতে ফেলে। এল ডোরাডো সেই স্বপ্নকে বাস্তব মনে করিয়েছিল, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। যত বেশি মানুষ খুঁজেছে তত বেশি তারা হারিয়েছে, তবুও কেউ থামেনি, কারণ লোভের কোনো শেষ নেই। আর এই কারণেই এল ডোরাডো শুধু একটি কিংবদন্তি নয়, এটা মানুষের মানসিকতার একটি প্রতিচ্ছবি, একটা আয়না যেখানে আমরা নিজেদেরই দেখতে পাই। একটা সময় আসে যখন এল ডোরাডো আর শুধু একটি গল্প থাকে না, এটা হয়ে ওঠে একটা বিশ্বাস, এমন এক বিশ্বাস যা মানুষকে বাস্তবের সীমা ছাড়িয়ে নিয়ে যায়। কারণ মানুষ তখন আর প্রমাণ খোঁজে না, তারা খোঁজে আশা। প্রতিটি ব্যর্থ অভিযানের পর নতুন গল্প তৈরি হয়। কেউ বলে শহরটা জঙ্গলের আরো গভীরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কেউ বলে এটা অভিশপ্ত,
তাই কেউ খুঁজে পায় না। এইভাবে এল ডোরাডো ধীরে ধীরে বাস্তবের গণ্ডি ছাড়িয়ে যায়। এটা আর একটি জায়গা নয়, এটা হয়ে ওঠে এক ধারণা, একটা ধারণা যা মানুষকে এগিয়ে নিয়ে যায়, আবার ধ্বংসও করে। আর এখানেই শুরু হয় সবচেয়ে বড় প্রশ্ন, যদি কোনো কিছুতে সবাই বিশ্বাস করে তাহলে কি সেটা সত্যি হয়ে যায়, নাকি সত্য সবসময়ই বিশ্বাসের বাইরে থাকে? জঙ্গল শুধু বিপজ্জনক নয়, এটা রহস্যময়ও। আমাজনের গভীরে এমন অনেক জায়গা আছে যেখানে আজও মানুষ পুরোপুরি পৌঁছাতে পারেনি। এই অজানাটাই এল ডোরাডোর গল্পকে আরও শক্তিশালী করে। কারণ মানুষ ভাবে যদি আমরা এখনো সব জায়গা না দেখে থাকি তাহলে হয়তো কোথাও এল ডোরাডো আছে। এই চিন্তাই রহস্যকে জীবিত রাখে। কিন্তু অজানার একটা অন্ধকার দিকও আছে, কারণ যেখানে আমরা জানি না সেখানে আমরা নিজের কল্পনা বসিয়ে দেই, আর সেই কল্পনাই ভয় তৈরি করে। অনেক অভিযাত্রী দাবি করেছে তারা জঙ্গলের মধ্যে অদ্ভুত শব্দ শুনেছে, অজানা ছায়া দেখেছে। এগুলো কি বাস্তব নাকি তাদের মনের সৃষ্টি? কারণ যখন আপনি একা, ক্লান্ত আর ভীত, তখন বাস্তব আর কল্পনার পার্থক্য মুছে যায়। আর সেই মুহূর্তেই এল ডোরাডো শুধু একটি শহর নয়, এটা হয়ে ওঠে এক মানসিক যুদ্ধ। এছাড়া কিছু ইতিহাসবিদ মনে করেন এল ডোরাডোর গল্পের পেছনে সত্যি কিছু ছিল। দক্ষিণ আমেরিকায় বহু প্রাচীন সভ্যতা ছিল যাদের অনেকটাই এখনো অজানা। মুইস্কা, ইনকা, তাদের সংস্কৃতি, তাদের সম্পদ সবকিছুই অসাধারণ। তাই সম্ভব যে কোনো একটি সমৃদ্ধ নগরীর গল্প ধীরে ধীরে অতিরঞ্জিত হয়েছে। সময়ের সাথে সাথে গল্পটা বড় হয়েছে, বদলেছে। একটা ছোট্ট সত্য একটা বিশাল কিংবদন্তিতে পরিণত হয়েছে। এটা ইতিহাসে নতুন কিছু নয়। অনেক সময় মানুষ গল্পকে এমনভাবে সাজায় যাতে সেটা আরও আকর্ষণীয় হয়, আর এল ডোরাডো সেই উদাহরণগুলোর মধ্যে অন্যতম। কিন্তু এখানেই প্রশ্ন, যদি গল্পর পিছনে সত্যি কিছু থাকে তাহলে সেটা কতটা বড়? আর আমরা কি এখনো সেই সত্যের কাছে পৌঁছাতে পারিনি? কারণ আজকের পৃথিবীতে প্রযুক্তি অনেক এগিয়েছে। স্যাটেলাইট ইমাজিন, লাইডার স্ক্যান, এসব দিয়ে জঙ্গলের নিচে লুকানো কাঠামো খুঁজে বের করা সম্ভব। এই প্রযুক্তি ব্যবহার করে অনেক নতুন প্রাচীন শহরের সন্ধান পাওয়া গেছে। তাহলে কি এল ডোরাডো একদিন খুঁজে পাওয়া যাবে? কিছু গবেষক এখনো বিশ্বাস করেন অ্যামাজনের গভীরে লুকিয়ে আছে অজানা সভ্যতার চিহ্ন। কিন্তু সমস্যা হলো জঙ্গল এতটাই বিশাল যে পুরোটা খুঁজে দেখা প্রায় অসম্ভব। আর এখানেই রহস্যটা বেঁচে থাকে, কারণ যতক্ষণ না আমরা পুরোটা জানি ততক্ষণ এল ডোরাডো সম্ভব। আর এই সম্ভবটাই মানুষকে ধরে রাখে, সত্য যা হয়তো নেই। এত কিছু খোঁজার পরও এল ডোরাডোর কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কি এটা সত্যিই নেই? সম্ভবত হ্যাঁ, কিন্তু এর মানে এই নয় যে গল্পটা মূল্যহীন। কারণ এল ডোরাডো আমাদের শেখায় মানুষ কিভাবে স্বপ্ন দেখে, কিভাবে একটা ধারণা পুরো বিশ্বের মানুষকে প্রভাবিত করতে পারে। হয়তো এল ডোরাডো কোনো শহর নয়, এটা একটা প্রতীক, স্বপ্নের, লোভের আর অজানার প্রতি আকর্ষণের। আর সেই কারণেই এটা আজও বেঁচে আছে। কারণ কিছু গল্প কখনো শেষ হয় না, তারা শুধু রূপ বদলায়। তাছাড়া ইতিহাস কখনোই পুরোপুরি নিরপেক্ষ নয়। যারা ইতিহাস লেখে তাদের দৃষ্টিভঙ্গি, তাদের উদ্দেশ্য সবকিছুই সেই ইতিহাসকে প্রভাবিত করে। এল ডোরাডোর ক্ষেত্রেও কি তাই হয়েছে? স্প্যানিশ অভিযাত্রীরা যখন দক্ষিণ আমেরিকায় আসে তারা শুধু খুঁজছিল না, তারা খুঁজতে চেয়েছিল এমন কিছু যা তাদের বিশ্বাসকে সত্য প্রমাণ করবে। তারা গল্প শুনেছিল, আর সেই গল্পকে তারা নিজের মতো করে সাজিয়েছিল। একজন সোনার মানুষ পরিণত হলো সোনার শহরে। এটা কি ভুল বোঝাবুঝি, নাকি ইচ্ছাকৃতভাবে তৈরি করা একটি মিথ? কারণ যদি মানুষ বিশ্বাস করে তাহলে তারা খুঁজতে যাবে, আর যদি তারা খুঁজতে যায় তাহলে নতুন নতুন অঞ্চল আবিষ্কার হবে। তাহলে কি এল ডোরাডো শুধু একটি গল্প নয়, এটা ছিল এক ধরনের প্রেরণা, একটা উদ্দেশ্য যার মাধ্যমে নতুন পৃথিবীকে জয় করা হয়েছে। এল ডোরাডোর গল্পটা শুধু অতীতের নয়, এটা আজও প্রাসঙ্গিক। কারণ মানুষের লোভ বদলায় না। আগে মানুষ সোনা খুঁজত, আজ খোঁজে টাকা, ক্ষমতা, সাফল্য। কিন্তু প্যাটার্ন একই, একটা স্বপ্ন যা মনে হয় খুব কাছেই আছে, কিন্তু যত এগিয়ে যাও তত দূরে সরে যায়। এল ডোরাডো সেই চক্রের প্রতীক, একটা লক্ষ্য যা কখনোই পুরোপুরি অর্জন করা যায় না। তবুও মানুষ থামে না, কারণ থেমে গেলে স্বপ্নটাও শেষ হয়ে যাবে, আর মানুষ স্বপ্ন ছাড়া বাঁচতে পারে না। বাস্তব আবিষ্কার বনাম কিংবদন্তি। আধুনিক গবেষণায় প্রমাণ পাওয়া গেছে দক্ষিণ আমেরিকায় সত্যিই অনেক সমৃদ্ধ সভ্যতা ছিল।
তাদের কাছে সোনা ছিল, তাদের সংস্কৃতি ছিল উন্নত, কিন্তু সোনার শহর সেই মাত্রায় কখনো পাওয়া যায়নি। এর মানে গল্পের কিছু অংশ সত্যি, কিন্তু পুরোটা নয়। এই ধরনের মিশ্রণই সবচেয়ে শক্তিশালী কিংবদন্তি তৈরি করে, কারণ যখন বাস্তব আর কল্পনা মিশে যায় তখন সেটা ভাঙা কঠিন হয়ে পড়ে। এল ডোরাডো ঠিক তেমনই একটি গল্প। তবে আজও কিছু মানুষ এল ডোরাডো খুঁজে চলেছে। তারা বিশ্বাস করে হয়তো আমরা এখনো পুরো সত্য জানি না, কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্য খোঁজার চেষ্টা, নাকি একটি স্বপ্নকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা? কারণ যদি একদিন প্রমাণ হয়ে যায় এল ডোরাডো নেই, তাহলে এই গল্পের কি হবে, এই রহস্যের কি হবে? সম্ভবত তাই কিছু মানুষ চায় এই রহস্যটা কখনোই পুরোপুরি শেষ না হোক। ধরুন একদিন আপনি জঙ্গলের মধ্যে হাঁটছেন, হঠাৎ আপনি দেখতে পেলেন একটা শহর সোনায় ঝলমল করছে। আপনি কি বিশ্বাস করবেন আপনি এল ডোরাডো খুঁজে পেয়েছেন, নাকি ভাববেন এটা শুধু আপনার কল্পনা? কারণ এতদিন ধরে এই গল্প শুনতে শুনতে আমরা নিজেরাই এর অংশ হয়ে গেছি। এল ডোরাডো হয়তো কোনো শহর নয়, এটা একটা ধারণা, একটা স্বপ্ন যা মানুষকে এগিয়ে নিয়ে যায়, আবার ভুল পথেও নিয়ে যায়। আর সবচেয়ে বড় সত্যটা হলো, আমরা সবাই নিজ নিজ জীবনে একটা এল ডোরাডো খুঁজছি, কিছু একটা যা আমাদের সব সমস্যা দূর করে দেবে। কিন্তু হয়তো সেই জিনিসটা কখনোই পাওয়া যাবে না, কারণ এল ডোরাডো হয়তো কখনো ছিল না, কিন্তু তার খোঁজ চিরকাল থাকবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। অন্যথায় এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।